আপনি যদি ফরজ নামাজে না হইয়া নফল নামাজে হন, মা বাপের কেউ যদি আপনাকে ডাক দেয়, নফল নামাজ ভেঙ্গে দিয়ে মা বাপের ডাকে সাড়া দেওয়া আপনার উপরে ওয়াজিব। আল্লাহু আকবার। আল্লাহ বলতেন, বান্দা তোর বাপ ডাকছে, ভাঙ নামাজ, আমার নামাজ আবার পড়বে, কিছুক্ষণ পরে পড়বে, আগে মায়ের ডাকে যা, তোর বাপ ডাকছে, আগে যা, বাপের কথা শোন, নামাজটা পড়ে পড়। আল্লাহু আকবার বলেন না? রব কি সম্মান দিয়েছেন মা বাপকে। নামাজে থাকলে বলেন নামাজ ভাঙ। আপনি নফল রোজা রাখছেন, মা বলতেছেন বাবা আমার মন চায় তোমার সাথে আজকে দুপুরে খাই, বাবা বলতেছেন তোমার সাথে আমার খাইতে মন চায়, আপনি বললেন না আমি না রোজা রাখছি। তুমি কত বড় পীরের ঘরের পীর, তুমি রোজা রাখছো, কিসের রোজা রাখছো? মা বলছেন খাও, আল্লাহর রাসূল বলছেন তোমার জন্য রোজা ভেঙ্গে মা বাপের সঙ্গে খেতে বসা তোমার উপরে ওয়াজিব। আল্লাহু আকবার বলেন। কি সম্মান দিলেন মা বাপকে, চিন্তা করেন তো। আপনাদের কষ্ট হচ্ছে নি? কর্তৃপক্ষ বলছেন আমি একটু দেরি করার জন্য। আপনাদের কষ্ট না হলে আমি কয়েক মিনিট বলতে পারি, কারণ আমার নির্ধারিত সময় আছে, আমার বলার টাইম অনেক উপরে এখনো বাকি আছে। কষ্ট হচ্ছে না তো? ঠিক আছে, প্লিজ, আমি ভালো লাগার জন্য বলতেছি না, আমরা আমল করব ইনশাআল্লাহ। না আল্লাহ কথাগুলো শুনেন, মা বাবার কথা বলছে তো আমি সংক্ষেপ করে বলে দিচ্ছি, আয়াতের সঙ্গে মিলে আনিয়ে এসে। আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শুনেন। জুরাইজ নামাজে ছিলেন, মা বদদুয়া করলেন, কিছুদিন পরে মা ইন্তেকাল করলেন। জুরাইজ এত বড় ইবাদত করে পুরো দেশের মধ্যে যার সম্মান আর সুনাম, তার জামানায় তার চাইতে বড় আলেম পৃথিবীতে আর নাই। কত বড় আলেম! তাকে এলাকার সকল মানুষ মিলে, মহব্বতের মানুষ, মুরিদিন মুহিব্বিন মিলে চমৎকার করে একটা ঘর বানিয়ে দিয়েছে, জঙ্গল এবং মাঠের মধ্যখানে একটা বাড়ি বানিয়ে দিয়েছে। মুরিদেরা মিলে, মহব্বতের ভালোবাসার মানুষ মিলে হুজুরে বানিয়ে দিছে। কারণ হুজুরের কাছে যখন দোয়ার জন্য যায়, হাত উঠালে দোয়া কবুল হয়ে যায়। এই জঙ্গলের পাশে একটা মেয়ে মানুষ, এই জঙ্গলের পাশে একটা রাখাল ছেলে বকরি চড়াতো, উট চড়াতো, গরু ছাগল চড়াতো, পশু পাখি পালতো। জুরাইজের ঘরের কাছে, ইবাদত খানার কাছে একটা মেয়ে ছিল, ওই মেয়ের বিয়ে হয় নাই। কি হয় নাই? কথা বলেন। ওই মেয়েটার এখন পর্যন্ত বিয়ে হয় নাই, কিন্তু কয়েকদিন পরে দেখা যায় মেয়েটা একটা বাচ্চা জন্ম দিছে। নাউজুবিল্লাহ বলেন। এগুলো তো খুব ট্রেন্ড, আমাদের সমাজে চলে আসছে। বিয়ে শাদীর দরকার নেই, বাচ্চা থাকলেই হলো। আমি ওদিকে আলোচনা যাব না। সন্তান জন্ম হয়ে গেল, এলাকার মানুষ চিন্তা করে কি রে মেয়ের বিয়ে হয় নাই, সন্তান কোথায় পেল? মেয়েটা চিন্তা করছে সন্তানের বাপের পরিচয় দিলে কেউ আমাকে আস্ত রাখবে না, মেরে ফেলবে। একটা বড় গাছের নাম বলতে হবে, যেই গাছের উপর দিয়ে বাতাস চলে গেলে আমার উপরে লাগবে না। মেয়েটা বলতেছে এই সন্তানের বাপকে তোমরা জিজ্ঞাসা করো, তোমরা যারা দুধ কলা দিয়ে পুষছো, তোমাদের পীর সাহেব, তোমাদের বড় হুজুর, যারা তোমরা ঘর বাড়ি বানাইয়া দিছো, যার খিদমতে সারাদিন বসে করে, এই জুরাইদ আমার সন্তানের বাপ। আসলে জুরাইদ স্বপ্নেও জানে না এই কথা। যেই কথা সেই কাজ। এলাকার মানুষ এসে জুরাইদকে বলছে, হুজুর, পীর সাহেব, আপনি আমাদের এলাকার সম্মানিত মানুষ, আপনি কি করলেন? আপনি এইভাবে একটা মেয়েকে বিয়ে না করে জেনা করলেন। তিনি আল্লাহর নামের কসম করে বলছেন আমি এই কাজগুলো করি নাই। কিন্তু কে শুনে কার কথা? মেয়েটা তো সত্যি বলে দিয়েছে। সংক্ষেপ করে বলি, এই কথার কারণে মানুষ জুরাইদের হাত পায়ে দড়ি লাগাইয়া রাস্তার ভিতরে টানে, ঝাড়ু দিয়া পিটায়। এতদিন পর্যন্ত যাকে মাথার উপরে নিয়ে সম্মান দিছে, এই মানুষগুলাই তাকে বেইজ্জত করে রাস্তা দিয়ে হাঁটায়। লাঞ্ছনার একবারে নিম্ন পর্যায়ে পৌঁছে গিয়েছে। জুরাইদের শরীর থেকে চামড়া ফেটে ফিনকি দিয়ে রক্ত পড়ে যায়। জুরাইদ মুস্কি মুস্কি হাসে আর পড়ে আলহামদুলিল্লাহ। পাবলিক চিন্তায় পড়ে গিয়েছে, এত আঘাত করলাম, নির্যাতন করলাম, হাসে কেন? হাসে কেন জানতে চাই। সবাই কয়েকদিন নির্যাতন করে অসুস্থ হয়ে গিয়েছেন, থামায়া দিলেন।
কয়েকদিন পরে জিজ্ঞাসা করে, হুজুর এত নির্যাতন করলাম, মারলাম, আলহামদুলিল্লাহ বলেন কেন, জানতে চাই। জুরাইজ বলে, তাহলে শোনো, এই সন্তানের বাপকে তাকে তোমরা জিজ্ঞাসা করো, সন্তানকে জিজ্ঞাসা করো, ওই কথা বলবে। এলাকার পাবলিক বলছে, হুজুর সন্তানের বয়স তো মাত্র 3-4 দিন, কমনে কথা বলবে। জুরাইজ আবার সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ, জীবনে অপরাধ করেছি, গুনাহ করেছি, অনেক করেছি, এটা সত্য, কিন্তু তুমি যে আমার রব এটাও সত্য। আল্লাহ, আমি কি অপরাধ করছি আমি জানি, যে জন্য আজকে আমার এই শাস্তি, কিন্তু আল্লাহ বেইজ্জত হয়ে গেলাম, এবার সত্যটা বাইর করে দাও। যুবক বলতেছে, এলাকার মানুষেরা বাচ্চাটার জিজ্ঞাসা করো তার বাপকে। এলাকার সকল মানুষ মিলে ছোট্ট বাচ্চারে জিজ্ঞাসা করে, 3-4-5 দিনের বাচ্চা, বলো তোমার বাপকে। এমন সময় আমার আল্লাহ এই ছোট্ট বাচ্চার জবান খুলে দিয়েছে। ছোট্ট বাচ্চা চিৎকার করে বলছে, এলাকার মানুষেরা, আমার বাবা জুরাইজ না, আমার বাবা আল্লাহ ওরা বুজুর্গ না। এই বুজুর্গ যেই বাড়িতে থাকে তার পাশে একটা মাঠ আছে, এই মাঠে একজন ছাগল রাখাল আছে, বকরি রাখাল আছে। ওই রাখাল আমার মায়ের সঙ্গে জেনা করছে, ও আমার বাপ। এই আল্লাহর ওলি আমার বাপ না। সবাই হাওমাও করে কাঁদতেছে, পীর সাহেবের কাছে কান্না করে। তিনি বলেন, আমার কাছে কান্না করে লাভ নাই, তোমাদের কোনো দোষ নাই, দোষ আমার। হুজুর আপনি কিছু না করে আজকে এত বড় লাঞ্ছিত হয়ে গেলেন, চলার পথে আমরাও লাঞ্ছিত হয়ে যাই কিছু না করে। আল্লাহ ইজ্জত কেমনে দেয় দেখেন। এবার জুরাইজ বলতেছে, শোনো, আজ থেকে অনেক দিন আগে আমি নামাজে ছিলাম, আমার মা আমারে ডাক দিয়া বলছে, জুরাইজ এদিকে আসো। আমি নফল নামাজি ছিলাম, নামাজ ভেঙ্গে মায়ের ডাকে সাড়া দেওয়ার কথা ছিল, দেই নাই। আমি ঠিকঠাক মতো নামাজ আদায় করছি, এরপরে মায়ের শিয়রে গিয়েছি, মা রাগ করে আমার জন্য বদদুয়া করলেন। কারণ মা বাবার মুখ থেকে বদদুয়া হোক, দোয়া হোক, বের হয়ে গেলে আল্লাহর দরবারে কবুল না হয়ে ফিরে না। ধনুক থেকে তীর ছুটে গেলে যেভাবে ফিরিয়ে নিয়ে আসা যায় না, বন্দুক থেকে গুলি বের হয়ে গেলে যেভাবে আর ঢুকানো যায় না, মা বাবার মুখ থেকে দোয়া হোক, বদদুয়া হোক, বের হয়ে গেলে আল্লাহর দরবারে কবুল না হয়ে ফিরে না। আমার মা আমার জন্য বদদুয়া করেছে, মায়ের কথা শুনি নাই, নামাজে ছিলাম, এই জন্যে আজকে মা বদদুয়া করে বলছিলেন জিনা না করেও যেন জিনার অপবাদ পাই, এই জন্য আজকের এই ঘটনা। লম্বা ঘটনা, সেদিকে যেতে চাইলাম, শুধু বুঝাতে চাইলাম মায়ের কথা, বাবার কথা নামাজের ভিতরে যদি ডাক দেয় শোনা ওয়াজিব। আল্লাহর ওলি না শুনবার কারণে আজকে কেমন শাস্তির মুখোমুখি, এই কথা এজন্য বুঝাতে চাইলাম। চলার প্রতি কোনোদিন আমরা সে নাফরমানি করব।